শ্রী শিবায় তুভ্যাং নমঃ। নমস্কার বিশ্ববাসী, সবার চরণে আমার প্রণিপাত নিও। কি দিতে কি দি জানি না, বসে পড়ছি। কয়েক দাদাভাই কমেন্ট করে কি কি যেন কয়, অত তো মুখস্থ রাখতে পারি না। তার মধ্যে যেটুক ফলো পারি সেইটুক করি তোমাদের ভালোবাসার জোরে। সাবর মন্ত্র, সাবর মন্ত্র সম্বন্ধে কম বেশি তোমাদের শোনা আছে, জ্ঞান আছে। আর কয়েকজন দাদাভাই একটু কমেন্ট করে কি কি কয়, ফুল পাতা দেয়, সেই দাদাভাইয়ের এই ভিডিওটা সেই উদ্দেশ্যে। আর কিছু দাদাভাই আছে, কেউ বলে জিন সাধনা দাও, কালির সাধনা দাও, ভূত সাধনা দাও, হ্যাঁ নাক সাধনা দাও। এসব সাধনা সাবর মন্ত্রের দ্বারাই, মানে যেসব সাবর মন্ত্র আছে সেই সব মন্ত্রের দ্বারাই, আর ক্রোধরাজের মন্ত্রের দ্বারাই, এই দুইটার দ্বারাই যদি এই সাধনা করা যায় তবে অবশ্যই সিদ্ধি লাভ করা যায়। এবার সাবর মন্ত্রের কথা বলি, যেহেতু আজকে সাবর মন্ত্র দেব। সাবর মন্ত্রের পুরো সাবর মন্ত্র পরিচালনা করার জন্য একটা বীজ মন্ত্র আছে। এবার সাবর মন্ত্র পরিচালনা করতে গেলে সেই বীজ মন্ত্রের ওর জপ সংখ্যা আছে। জপ সংখ্যারে মানে জপ করে শুদ্ধ করে নিতে হয়, তারপরে সম্পূর্ণ সাবর মন্ত্র দিয়া ভালো মন্দ রোগ ব্যাধি চিকিৎসা করা যায়। আছে সব রকমের লাখো পদ্ধতি আছে সাবর মন্ত্রের, মানে পদ্ধতি তো শেষ নাই, আমার অনুমানিক একটা বললাম, বহুত আছে। এইবার বেতাল সিদ্ধ ভূত বশীকরণ, এই যে আজকে যে মন্ত্র দেব, বেতাল সিদ্ধ ভূত বশীকরণ সাবর মন্ত্র, মহা মন্ত্র। ঠিক, যারা কোনো অপরি শক্তি, অদৃশ্য শক্তি বশ করিয়া নিজের অসাধ্য সাধন করতে যাও, তারা যদি এই মন্ত্র ধারণ করো বেস্ট হবে। এই মন্ত্র ধারণ করলে বেস্ট হবে। কিন্তু আরো কিছু ভাই ব্রাদার যে কলাম না ফুল পাতা দেয়, কয় এতে কোনো গুণ নাই, বুং বাং ভুলভাল। মন্ত্র দেব, মন্ত্র পড়বা, বেফালতু কেউ কিন্তু এই মন্ত্র মুখস্থ করিয়া কেরামতি খাটাইতে যাব না। কিন্তু এর যে বিধিবিধান নিয়ম নিষ্ঠা আমি দেবই না। যদি কারো দরকার হয় বা কারো যদি গুরু থাকে, সেরকম অভিজ্ঞ গুরু, জ্ঞানবান, সাধন সম্পর্কে জানে চেনে বোঝে, তাদের থেকে বিধিবিধান জানিয়া 21 দিনের সাধনা, 21 দিন করা লাগে। 21 দিনের মধ্যে তোমার ইচ্ছা মতো ভূত প্রেত যক্ষ তুমি আয়ত্তাধীন করতে পারবা 21 দিনের মধ্যে। সাবর মন্ত্র যারা জানো তারা মন্ত্র দেখলেই বুঝতে পারবা যে সাবর মন্ত্র কি জিনিস। তো অনেক কিছু আছে, তার মধ্যে এইটাই খুঁজে খুঁজে নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। এতে ভালো গুরুর থেকে এর নিয়মাবলী না জানিয়া কেউই এর প্রয়োগ কোনো জায়গায় কোনোভাবে প্রয়োগ করতে যাবা না। তোমরা চাও তার জন্য এর বিধিবিধান ভাঙাই দিলে কিনা মাতুব্বরি করে খাটাত যাবে, তারপর সব পরিবারে বিপদ ঘটাবে। তো ওই জন্য কারো যদি এইরকম সাধনা যারা বলো, একটু কৃপা করিয়া পার্সোনালে, কেন বিদ্যা জিনিসটা তো বুঝতেই পারতেছো, মানে কিরকম বলি, ওই যে ভাইরা আমার বলে এ বং বাং। দেখো বাজারে আমরা ফল কিনতে যাই, সুন্দর পরিষ্কার আম, আপেল, কমলা লেবু, যাই হোক, যে কোনটা চকচক করে সেই ডেরে নেবো। কিনে আইনে বাড়ি আইনে কাটিয়ে খাই, বলদা বলদা মিষ্টি নাই টক, তারপর দেই আমালারে গালি, তাই না? কিন্তু আমরা তালাশ করি কি, ওই যে মাকাল ফলের মতো সুন্দরতা। ওই ওই সুন্দরের সৌন্দর্য না। এবার ভালো সুস্বাদু জিনিস নিতে হলে কি করতে হবে? আমাদের কর্তব্য প্রথম ওই গ্যারান্টি মুখের কথা হবে না, আগে ভাই তুই তোরে দাম দেবো, ভালো হলি পর কাটিয়ে খাবো, দাম দেবো, সেইটুক ওয়েট কর, আমার এক টুকরো কাটিয়ে দিয়ে খাইয়ে নি, ওটার দামও দেবো, আরো 2 কেজি নেবো। তা তো করবো না, চকচক করতেছে রাধে রাধে এইটাই নেই। তাই মাখাল ফলের নজর বদলাতে হবে। আর যে ভাইরা এই ধরনের মন্ত্রের অবিশ্বাস করো, তাদের বলতেছি, যদি হৃদয় জোর থাকে, মন্ত্রে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে একটু শনি মঙ্গলবার গভীর রাতে জপিয়ে দেখো মন্ত্রের গুণ আছে কি না আছে। বিপদ ঘটলে কিন্তু আমি না, তোমরা যারা এই মন্ত্রতন্ত্র নিয়ে টোন কাটো,
কেন ওই যে মাখাল ফল তালাশ করো, বড় বড় মালা তাগা, বড় সিন্দুর, আসন মাসন পাতানি, বহুত ফটো ফটো লাগানি, কতগুলো পুতুল পাতল কাপড় চোপড় দিয়া এ বান সে বান জয় রাধে গোবিন্দ, হ্যাঁ ওগুলো কি কব, ওই যে বাজারে কেনা মাখাল ফলের মতো অবস্থা হবে। মন্ত্র শক্তি আছে জগতে, মন্ত্র মন, মন তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। আমাদের মনের শক্তি কোন শব্দ, কোন শব্দ, কোন অক্ষর, কোন বর্ণ, কোন রেখা, কোন জায়গায় কিভাবে প্রয়োগ করতে পারবো, সেই সঠিক জায়গা নির্ণয় পদ্ধতি প্রয়োগ করতে পারি। প্রত্যেকটা মন্ত্রের কাজ আছে, গুণাবলী আছে। এই 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 মন্ত্র নিয়ে এমনিতে যারা বুঝবান ব্যক্তি আমার ভাই ব্রাদার আছে, তারা মন্ত্র দেখলেই ঠিক পাবে। ভয়ঙ্কর জিনিসে তাল বেতালের কথা শুনছো, যক্ষ রক্ষ নাগ ভূত প্রেত পিশাচের কথা শুনছো, এতে একটা না 21 দিনের মধ্যে 21টা প্রাপ্ত হওয়া যাবে। এর যে পূর্ণ বিধিবিধান মানে যদি করা যায়, কিন্তু এর ক্রস 21 দিন, ওই একদিনে 2 দিনে হবে না। তুমি একটা অদৃশ্য মহাশক্তি অর্জন করবা, যদি কাজ গোসাই একদিনে দাও, একদিনে তো আজকাল যা জামানা পড়ে গেছে, ভালো কিছু খাবার খাইতে হলে 5 দিন মুনিশ বাসা লাগে, তারপর সংসারের খরচা বাঁচাইয়া 500 টাকা এক জায়গা হবে, তারপর একটা ভালো খাবার কিনে আনতে পারবো। তাই একটা মহাশক্তি জোগাড় করবো এক রাত্রে, এই ভাবধারায় যারা চলবা, না 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 না, সম্ভব না, কখনোই সম্ভব না। অসম্ভবরে সম্ভব করতে হলে সে জায়গার সময় তো অবশ্যই দেওয়া লাগবে। আর সে সময়ের মধ্যে সঠিকভাবে যদি আমরা আমাদের মন প্রাণ ভক্তি শ্রদ্ধা দিয়ে সেই কর্ম করতে পারি, যে উদ্দেশ্য করব সে কাজ অবশ্যই সফল হবে। এই সাবর মন্ত্র মহামন্ত্র, আমি ছোট্ট একটা বিদ্যা তোমাদের সাথে রাখলাম। এই বিদ্যার ভেদ মানে সিদ্ধি সাধনের যে রাস্তা, আমার যেটা জানা আছে, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারলাম না, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আর যারা এই মন্ত্রতন্ত্র নিয়ে টোন কাটো, এখনো কর্ম করবা না, কেন এটা ভালো না। তোমার মধ্যে মন আছে, অর্থাৎ হিংসা, মনের থেকে যে ক্রোধ, এই হিংসা যখনই আমাদের জাগবে তখন আগে আমরা নিজেদের সর্বনাশ করতেছি, এ ভালো না। মন্ত্র আছে যেহেতু আমাদের মধ্যে একটা মন আছে, প্রত্যেকটা জীবের মধ্যে একটা মন আছে। আমাদের যে শব্দ, যে অক্ষর মনের থেকে উচ্চারণ হয়, বইয়ের পাতায় থাকে, কিন্তু মনের থেকে ওই শব্দটা উচ্চারণ হইয়া আমাদের নিঃশ্বাস বায়ু দ্বারাই জগতে কতটুকুনি ভক্তি শ্রদ্ধা বিশ্বাসের সহিত প্রয়োগ করতে পারবো, সেইটুকুনি কাজ পাবো। মনের দেহের মধ্যে কোথাও কিন্তু কোনো আমাদের এই বই পুস্তকে যা লেখা আছে লেখা নাই, আছে মনের মধ্যে। আমরা তারে মুখস্থ করিয়া মনোমানসিক শক্তি দিয়া কতটা সেই জিনিসটা আমরা এই জগতের হিতের কাজে লাগাতে পারবো, আমার কল্যাণ হিতের কাজে লাগাতে পারবো, ও ততটাই কাজ করে দেবে। তার বেশিও করবে না, কমও করবে না। এই জন্য একটা কথা আমি সোজাসুজি বলি, আমাদের মানসিক ভাব যেরকম, আমাদের নজর দৃষ্টি সেরকম যাবে, আমাদের সঙ্গী সাথী আমরা সেই রকম পাবো। এই জন্য মনের বিচার বদলালে বুদ্ধির বিকাশ অটোমেটিক হবে। জয় রাধে। এই যে বিধিবিধান দিলাম না, তার জন্য ক্ষমা করবা, কেননা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করার যোগ্য না। এরকম এক না, লাখো লাখো অপুরান্ত এই জগতে, আমার কাছেও আছে, জগতে আরো আমার থেকে বড় মহান মহান গুরু আছে, অনেক আছে, তাদের কাছেও আছে। এই জন্য মান মান ত্র তান, মান ত্র তান, এই জিনিসগুলো যারা বুঝবে তারা কখনো এই মন্ত্র শক্তি বিদ্যারে ব্যঙ্গ করবে না। জয় রাধে, নমস্কার, সবাই ভালো থেকো। Searching for the ultimate wellness hack? It's not an app, it's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.